মোগলদের সম্রাট ছিল দিল্লিতে আকবর, আর দিনাজপুরের রাজা ছিল প্রাণনাথ, উনি ছিলেন 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। রাম তো বিপদে পড়ছে, বলছে ঠিক আছে আমি তোমার ভাই বালিকে মারবো। তখন বলছে যে আমার ভাই যে যোদ্ধা বীর, তাকে যে মারবে বীরের পরিচয় দিতে হবে। রাম তখন কি করে, এক তীরে 7টা তাল গাছ, একটা তীর মারে 7টা তাল গাছ ফুটে চলে যায়, এখানে বীরের পরিচয় দিল। এগুলো বাধা হয় মানুষের মঙ্গল কামনার জন্য, যে নিয়ত করে। আমি যদি একটা নিয়ত মনের আশা পূরণ করার জন্য বাঁধি, এটা আমার আশা পূরণ করে ভগবান, আমি এই নিয়ত করে বাঁধলাম। আসসালামু আলাইকুম সবাইকে। দিনাজপুরের কান্তজির মন্দির প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রকিব জাহান জিদনি। বর্তমানে আমি অবস্থান করছি দিনাজপুরের সর্ববৃহৎ এবং সবচেয়ে প্রাচীন একটি মন্দির, কান্তজির মন্দির। মূলত 12 ভূঁইয়াদের একজন রাজা প্রাণনাথ রায় তার স্ত্রী রক্ষিণী এবং শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে এই কান্তজির মন্দিরটি নির্মাণ করেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই কান্তজির মন্দিরটি ঘুরে ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করব এই কান্তজির মন্দিরের পুরো ইতিহাস। চলুন ঘুরে ঘুরে দেখি এই কান্তজির মন্দির। বহু বছরের পুরাতন মন্দির দেখতে সুদূর রাজশাহী থেকে আজ আমি ছুটে এসেছি দিনাজপুরের কাহারোল উপজেলায়। দিনাজপুরের এই অঞ্চল অত্যন্ত প্রাচীন ও সম্ভ্রান্ত একটি এলাকা। এর পরতে পরতে রয়েছে প্রাচীন নিদর্শন। 17 শতকে নির্মিত মন্দিরটি দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তরে এবং কাহারোল উপজেলা থেকে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে ঢেপা নদীর তীরবর্তী গ্রাম কান্তনগরে অবস্থিত। কাহারোল বাজার থেকে রওনা দেওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম কান্তজির মন্দির প্রাঙ্গণে। এদিক ওদিক না ঘুরে সরাসরি প্রবেশ করলাম মন্দির প্রাঙ্গণে। ভেতরে প্রবেশ করতেই নজর পড়ল বিশাল আকৃতির মন্দিরটি। সাথে দেখলাম মন্দির প্রাঙ্গণে অনেকে পুজো করতে ব্যস্ত, আবার কেউ বা ব্যস্ত এক বিশেষ ধরনের গাছে লাল সুতা বাঁধতে। খুব ভালো লাগতেছে, এখানে আসলে মন পবিত্র হয়, পূজা করতে পারলে আমাদের। না, প্রায় আসা হয় না। আজকে আমার দেবরের মেয়ের অন্নপ্রাশন দিব, ওই জন্য আসছি আমরা ভোগ দেওয়ার জন্য। হ্যাঁ, অন্নপ্রাশনে ভোগ দেওয়ার জন্য আসছি। এগুলো বাধা হয় মানুষের মঙ্গল কামনার জন্য, যে নিয়ত করে। আমি যদি একটা নিয়ত মনের আশা পূরণ করার জন্য বাঁধি, এটা আমার আশা পূরণ করে ভগবান, আমি এই নিয়ত করে বাঁধলাম। হ্যাঁ, হয়, ভগবানের কাছে নিয়ত করলে হয়, অবশ্যই হবে। এবার আপনাদের জানিয়ে দেই এই কান্তজির মন্দিরের নির্মাণ ইতিহাস। 1682 খ্রিস্টাব্দ। দিল্লির সিংহাসনে তখন মুঘল বাদশাহ আওরঙ্গজেবের শাসন চলছিল। এ সময় দিনাজপুরের জমিদারি বেশ খারাপ সময় পার করছিল। পরপর 2 বড় ভাইয়ের অকাল মৃত্যুতে জমিদারির সিংহাসনে বসেন জমিদার প্রাণনাথ রায়। প্রাণনাথ রায় ছিলেন ভাইদের মধ্যে সবচেয়ে ছোট। জমিদার হিসেবে প্রাণনাথ রায় ছিলেন বেশ প্রজা দরদি, কিন্তু সিংহাসনে আরোহণের কয়েক বছর পরই তাকে একটা বড় ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়। সে সময় ঘোড়াঘাট অঞ্চলের জমিদার ছিলেন রাজা রাঘবেন্দ্র রায়। পারিবারিকভাবেই দিনাজপুরের জমিদার ও ঘোড়াঘাটের জমিদারের মধ্যে একটা শত্রুতা মনোভাব ছিল। আর প্রাণনাথ সবে 2 ভাইয়ের ক্ষমতার পালাবদলের পর জমিদারের হাতে নিয়েছে, তাই রাঘবেন্দ্র রায়ের কাছে এটি বেশ একটা ভালো সুযোগ ছিল। তিনি দিল্লির বাদশার কাছে চিঠি লিখে বসলেন, যার মর্মার্থ ছিল
প্রাণনাথ পারিবারিক ষড়যন্ত্রের মাধ্যমে পরপর বড় দুই ভাই রামদেব ও জয়দেবকে হত্যা করে এবং সিংহাসন দখল করে। উপরন্তু তিনি একজন অত্যাচারী এবং প্রজাশোষী জমিদার। সবথেকে গুরুতর অভিযোগ ছিল তিনি মুঘল দরবারে নিয়মিত খাজনা পাঠান না এবং দিল্লির বাদশার প্রতি তিনি অনুগত নন। রাঘবেন্দ্র রায়ের এই ষড়যন্ত্র কাজে দিল। বাদশাহ আওরঙ্গজেব সমন জারি করলেন প্রাণনাথকে কৈফিয়ত দেওয়ার জন্য। আগত্য প্রাণনাথকে ছুটতে হলো হাজার হাজার মাইল দূরের দিল্লির পথে। যাওয়ার সময় তিনি তার সাথে দিনাজপুরের বিখ্যাত সুগন্ধি কাটারিভোগ চাল ও বহুমূল্যের উপহার নিয়ে মুঘল দরবারে হাজির হন। প্রাণনাথের নম্রভদ্র আচরণ ও বহুমূল্যের উপহার পেয়ে বাদশাহ আওরঙ্গজেবের ভুল ভাঙে। তিনি তাকে অভিযোগ থেকে নিষ্কৃতি দেন এবং মুঘল বাদশার প্রতি তার ভালোবাসা ও আনুগত্যে খুশি হয়ে আওরঙ্গজেব তাকে রাজা উপাধিতে ভূষিত করেন এবং তাকে পুনরায় সফলতার সাথে জমিদারি পরিচালনার আদেশ দেন। সেই সাথে মুঘল বাদশাহ আওরঙ্গজেব স্বয়ং তাকে একটি কৃষ্ণ মন্দির নির্মাণের আদেশ দেন। মোগলদের সম্রাট ছিল দিল্লিতে আকবর, আর দিনাজপুরের রাজা ছিল প্রাণনাথ। উনি ছিলেন 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। তো যত আজাবাসা ছিল সবারই খাজনা বাকি থাকে। খাজনা বাকি থাকলে পরে খাজনা পরিশোধ করার জন্যে সবাইকে ডাকছে দিল্লিতে, যে তোমরা দিল্লিতে এসে খাজনা দাও। তো আজা প্রাণনাথ তিনি ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমি যদি সসম্মানে ফিরে আসি তাহলে মন্দির নির্মাণ করব। দিল্লিতে যাওয়ার সময় দিনাজপুরের নাম করা কাঠারিভোগের চাল, মুগ ডাল এগুলো নিয়ে দিল্লিতে গেছে। যা দেখে যায় কেউ জানে উনি একা। তখন উনি মনে করছে কি আমি যত আসছি আমি দেখা করে যাই। উনি যে বলছে হুজুর আমি তো দিনাজপুর থেকে আসছি, এই আপনার জন্য খাবার নিয়ে আসছি। খাবার পায়ে খুশি আছে, এত আজাবাসা আছে কেউ আসলো না, তুমি আসছো আবার খাবার নিয়ে, তোমার একজনকার খাজনা নিয়ে কী হবে, মাফ করলাম। তখন উনি বলছে আমি মন্দির নির্মাণ করবো, আপনার উত্তর দেবো। ওই জন্য উনি সেটা মোগলদের শিকার, এই যে হরিণ শিকার, বাঘ শিকার, ভালুক শিকার। আর উনি তখন দিল্লি থেকেই বৃন্দাবনে আসছে, রাত হয় এখানে ঘুমায়, স্বপ্ন আদেশ হয় তুমি যে মন্দির নির্মাণ করবে দিনাজপুর শহর থেকে 12 মাইল দূরে করতে হবে। এই মোড়টা হলো 12 মাইল, ওই জন্য 12 মাইল দূরে করছে। আর দ্বিতীয় নামে গেছে রামায়ণ। অযোধ্যার রাজা ছিল দশরথ, রামের বাবা, ওই যেটা। পরবর্তীতে মহারাজা প্রাণনাথ রায় শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে 1704 খ্রিস্টাব্দে শুরু হয় মন্দির নির্মাণের কাজ। মন্দির নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য সুদূর পারস্যর ইরান থেকে দক্ষ নির্মাণ শিল্পীদের আনানো হয়। এই শ্রমিকদের বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। সেজন্য রাজা প্রাণনাথ রায় শ্রমিকদের বসবাস এবং ধর্মীয় প্রার্থনা পালনের জন্য মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক গ্রামে জমি দান করেন। উঁচু বেদির ওপর কারিগরদের অসামান্য দক্ষতায় চলতে থাকে মন্দির নির্মাণের কাজ। একসময় জীবনের শেষ দিকে চলে আসেন প্রাণনাথ রায় এবং 1722 সালে মৃত্যুবরণ করেন তিনি। রাজা প্রাণনাথ রায়ের কোনো পুত্র সন্তান ছিল না, তাই তার মৃত্যুর পর রাজ্যভার গ্রহণ করে তার পোষ্যপুত্র রাজা রামনাথ রায়। সিংহাসনে বসার পর বাবার শেষ ইচ্ছা অনুসারে তিনি মন্দির নির্মাণের কাজ এগিয়ে নিতে থাকেন। দীর্ঘ 48 বছর মন্দির নির্মাণ কাজ চলমান থাকে এবং 1752 সালে মন্দিরটির নির্মাণ কাজ শেষ হয়। এটা শুরু করছে রাজা প্রাণনাথ 1704 সালে, শেষ করে রামনাথ 1752 সালে। 48 বছর বলতে গেলে 12 বছরে এক যুগ, সেক্ষেত্রে 4 যুগ, চারদিকে 4টে ইতিহাস। এদিকে মহাভারতের যুদ্ধ, ওই যে এটা হলো অর্জুন, মোটা ছবিটা শুরু করছে রাজা প্রাণনাথ 1704 সালে। উনি মারা গেলে পরে ওনার পালিত ছেলে হলো রামনাথ, দত্ত ছেলে বলে। রামনাথ শেষ করে 52-তে, 4 থেকে 52 হলে 48 বছর। রাম তো বিপদে পড়ছে, বলছে ঠিক আছে আমি তোমার ভাই বালিকে মারবো। তখন বলছে যে আমার ভাই যে যোদ্ধা বীর, তাকে যে মারবে বীরের পরিচয় দিতে হবে। রাম তখন কী করে, এক তীরে 7টা তাল গাছ, একটা তীর মারে 7টা তাল গাছ ফুটে চলে যায়, এখানে বীরের পরিচয় দিল।
নির্মাণকৃত মন্দিরটিতে মোট 9টি চূড়া থাকার কারণে একে অনেকেই নবরত্ন মন্দির নামে ডাকেন। 1897 সালে মন্দিরটি বেশ বড় ভূমিকম্পের কবলে পড়ে এবং এর চূড়াগুলো ভেঙে যায়। সে সময়ের জমিদার মহারাজা গিরিজানাথ মন্দিরটি ব্যাপক সংস্কার করলেও শেষ পর্যন্ত চূড়াগুলো সংস্কার করা সম্ভব হয়নি। 1960 সালে সরকারের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিভাগ এই মন্দিরটিকে প্রাচীন কীর্তি হিসেবে ঘোষণা করে এবং এর সংস্কারের দায়িত্ব নেয়। সেই থেকেই এই পুরাকীর্তি প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত হয়ে আসছে। তবে এখানে বলে নেওয়া ভালো, প্রাণনাথ রায়ের আনা মূর্তিটি এখন কিন্তু আর এখানে নেই। মন্দিরের বাইরে দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ন করা আছে। পুরো মন্দিরে প্রায় 15,000-এর মতো টেরাকোটার টালি রয়েছে। বাংলাদেশে যত পুরনো মন্দির রয়েছে সেগুলোর মধ্যে এটি অন্যতম। সামনে যে ধ্বংসপ্রাপ্ত স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেটি হলো অর্চনা মন্দির বা অর্চনা শিব মন্দির। এই কান্তজির মন্দির দেখতে পাচ্ছেন এই যে পিছনে, তার ঠিক বিপরীতেই রয়েছে আরও একটি মন্দির। মূলত এটি হচ্ছে শিব মন্দির। তো মূলত এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এই কান্তজির মন্দির নির্মাণের অনেক আগে। তো আমরা এখন এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন শিব মন্দির, তো এই মন্দিরের কাছে আমরা যাব এবং মন্দিরটি একটু ঘুরে ঘুরে দেখব। এই মন্দিরটি কান্তজির মন্দিরের ঠিক পিছনে অবস্থিত। এই মন্দিরে ওঠার জন্য সিঁড়ি আছে, রয়েছে ছোট ছোট জানালা। মন্দিরটি একটি প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল, যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। মূলত কান্তজির মন্দিরের পাশে অবস্থিত এই শিব মন্দিরটি, তো এই শিব মন্দিরটি বেশ পুরনো হলেও এখানে এই মন্দিরটিতে মাঝে মাঝে শিবের পূজা অর্চনা করা হয়। দেখতেই পাচ্ছেন যে মন্দিরটির কি অবস্থা, যে ইট খসে খসে পড়েছে এবং প্রায় এক সাইডের অংশ ধসেও পড়েছে। তো পর্যাপ্ত সংস্কার করলে হয়তো এই মন্দিরটিও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ইতিহাস হিসেবে সুরক্ষিত থাকবে। প্রতি বছর দেশ বিদেশের হাজার হাজার পর্যটক মন্দিরটি দেখতে ভিড় জমান। নির্মাণশৈলীর জন্য দেশ বিদেশের পর্যটকের মধ্যে এই প্রাচীন মন্দিরের জনপ্রিয়তা ব্যাপক। স্থাপত্যরীতি, গঠনবিন্যাস এবং শৈল্পিক কারুকার্য মন্দিরটিকে আরও দর্শনীয় করে তুলেছে দেশ বিদেশের কাছে জনপ্রিয় করে। আজকে এই দিনাজপুরের কান্তজির মন্দির থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ইতিহাস আর ঐতিহ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।